আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকাল বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। ইনশাল্লাহ ভালো থাকেন এই দোয়া ও প্রত্যাশা কামনা করছি। আপনারা যদি আপনাদের বিল্ডিং নিজে রং করতে চান, কিভাবে রং করবেন, কালারটা কিভাবে করবেন, আমার কাছ থেকে একটু শিখতে পারেন, দেখতে পারেন আমি কিভাবে কাজ করতেছি। আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো স্থানে গিয়ে বিল্ডিংয়ের রঙের কাজ করে থাকি। যদি কেউ কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করছি। এবং কি আমাদের এখানে ইজি ক্লিন, মাস্টার কোড, প্লাস্টিক পেন, ওয়েদার কোড যে কোনো ধরনের রঙের কাজ করা যায়। বিল্ডিংয়ের সুদক্ষ কারিগর দ্বারা বিল্ডিংয়ের রঙের কাজ করানো হয়। যদি কেউ কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা হলো মোবাইল নাম্বার ভিডিওর স্ক্রিনেই দেওয়া থাকবে। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বর্তমান স্থায়ী ঠিকানা কুমিল্লা রেসকোর্স ধানমন্ডি। মোবাইল 01624664902। আপনারা দেখেন আমি কীভাবে রঙটা লাগাচ্ছি। ইচ্ছে করলে আপনার বিল্ডিং আপনি নিজেই রং করতে পারবেন। প্রথম লাগিয়ে উপরের দিকে ধাক্কা দিবেন, পরে নিচের মুখে আনবেন। আর প্রথম যদি লাগিয়ে আপনি উপরের দিকে ধাক্কা দেন, অতএব কী হবে, আপনার রঙটা বেয়ে নিচে পড়বে না। আর যদি লাগিয়ে আপনি নিচের মিটে আনদেন, প্রথম আপনি রঙটা লওয়ার পরে যদি লাগিয়ে যদি আপনি নিচের মিটে আনদেন, তাহলে সেট করে অনেকগুলো রঙ নিচে পড়ে যাবে, আপনার রঙটা অপচয় হবে। এজন্য বলছি আপনি কীভাবে রঙটা করবেন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো স্থানে গিয়ে বিল্ডিংয়ের রঙের কাজ করে থাকি। এই বিল্ডিংয়ে আমরা রং করতেছি, ওয়ালে হবে অফ হোয়াইট কালার। এই কালারটা শুকাইলে আরও অনেক সুন্দর লাগবে। এখন যেহেতু কাঁচা, এই জন্য এমন দেখাচ্ছে। এটা শুকাইলে ভালো লাগবে। যেমন সাদা কালার রঙটা প্রথম সিলার করেছি, পরে সাদা কালারটার উপরে আর কি, সিলারটা হলো আপনাদের সাদা কালার। এই সাদা কালার উপরে আমি অফ হোয়াইট রং করতেছি। আর সিলিংটা দেখতেছেন যে সিলিংটা সাদাই থাকবে। সিলিংটা সাদা আলাদা রং দিয়েছি। সিলারের পরে ফুটিংয়ের পরে ঘষামাজি সম্পূর্ণ কমপ্লিট করার পরে আপনারা কিভাবে কাজ করবেন আমার কাছ থেকে আস্তে আস্তে বুঝেন। প্রথমে আপনারা পাথর মারবেন, যেহেতু এখানে পাথর নেই। পাথর মারবেন, পরে সিরিজ দিয়ে ঘষবেন, তারপর আপনি পানি দিয়ে ধুইতে পারেন। আবার কারো বিল্ডিংয়ের সমস্যা থাকলে আপনি যে না ধুলে চলে। যদি কোনো একটা পর্যায়ে আপনি যদি দেখেন আপনার বিল্ডিংয়ে কোনো ড্যাম দেখা দিয়েছে, তাহলে আপনি না ধুলে চলে, আপনি ঝাড়ু দিয়েও আপনি চিলার করতে পারেন, ঠিক আছে। আর যদি বলেন না কোনো ড্যাম নেই, আমি ধুয়ে ফেলবো, তবে এটা পুরান রঙের ক্ষেত্রে নয়, নতুন বিল্ডিং পাথর মারার পরে। আর যদি পুরান বিল্ডিং হয় তাহলে আপনি পাথর মারতে হবে না, যেহেতু পুরান রং করা, আপনি পাথর মারলে এখানে কোনো কাজ হবে না। এখানে একটি কথা স্পষ্ট ভাষায় মনে রাখবেন, পুরান বিল্ডিংয়ে পাথর মারলে পাথরে কোনো কাজ হয় না। পুরান বিল্ডিংয়ে আপনি কী করবেন, সিরিজ মারবেন। আমার এই বিল্ডিংগুলো পুরান একটি বিল্ডিং। পুরান বিল্ডিংয়ে আমি রং করতেছি, এই জন্য এখানে পাথর দিয়ে ঘষার কোনো কাজ নেই। এখানে আপনি সিরিজ দিয়ে ঘষবেন, ঘষার পরে আপনি রং করবেন। আমি বর্তমান কাজটা করতেছি কুমিল্লা। আচ্ছা, যাই হোক, আমার মোবাইলে ফোন আসছিল, এই জন্য হয়তো বের হয়ে গেছি, একটু কথা বলছি এই জন্য। যাক, আবারও ফিরে আসলাম কথায়। আমাদের বর্তমানে আমরা কাজ করতেছি কুমিল্লা রেসকোর্স বাদশা মিয়ার বাজারের কাছে। আমাদের ঠিকানা, আমরা থাকি রেসকোর্স বাদশা মিয়ার বাজারের কাছেই, ধানমন্ডি রোড। এখানে আমরা কাজ করতেছি। এরপরে আমরা আল্লাহ যদি বাস আমরা অন্য একটা কাজ করব। আর আমি কালকে আপনাদেরকে অন্য একটা ভিডিও দিব, সেই ভিডিওটা আপনারা দেখবেন। আসলে বিষয়টা হলো ভাই, কাজ করলে কাজের মতো কাজ করতে হবে, কারণ এইভাবে কাজ করলে তো হয় না। আপনি দেখেন আমি যে ফার্স্ট কোট করতেছি, খুবই ফিনিশিং দিয়ে মসৃণভাবে করতেছি। আপনি ইচ্ছে করলে আপনি আমার ভিডিও দেখে আপনার বিল্ডিং আপনি নিজেও রং করতে পারেন। আর যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমাদের দিয়ে কাজ করাতে চান, সকল বন্ধুরা, সকল গাইস আমার এই ভিডিওটা দেখে বা আমার কথাগুলো শুনে একটু গঠনমূলক একটু কমেন্ট করবেন। আসলে ভিডিওটা কেমন লাগলো, আসলে কেউ যদি কাজ করাতে চান তাও কমেন্ট করতে পারেন, কমেন্ট সেকশানে নাম্বার দিতে পারেন। অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব। এবং কি আর আমার নাম্বারও তো দেওয়া আছে। আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো স্থানে গিয়ে কাজ করে থাকি। আমাদের মূলত নেশাটাই হলো কাজ। ইউটিউবে ভিডিও দেওয়া, এখান থেকে যাই আর্নিং হলো, না হলে নেই, এতে কোনো বিষয় না। আমার মেন ফ্যাক্টর হলো আমার কাজকে আমি ভালোবাসি, আর কাজ নিয়ে আমি থাকতে চাই, ঠিক আছে। আমি খুবই পরিশ্রমী মানুষ, আমি নিজে কাজ করি। আপনাদের বিল্ডিং যদি কেউ কাজ করাতে চান, খুবই সুন্দরভাবে কাজ করে দিব। আমাদের এখানে ইজি ক্লিন, মাস্টার কোড, ওয়েদার কোড, ডিস্টেম্বার, যে কোনো ধরনের কাজ, বিথিজি, লং লাইফ, ওয়েদার কোড লং লাইফ, ওয়েদার কোড সুপ্রিম, এন্টিরিয়ার সুপ্রিম, যে কোনো ধরনের রঙের কাজ আমরা করে থাকি।
যদি কেউ কাজ করাতে চান এবং কি ডিজাইনের কাজ, তাত্ত্বিকের কাজ, যে কাজ করাবেন ঠিক সেই কাজে আমরা করে দেবো ইনশাআল্লাহ। সবাই একটা কথা বলে, কয় তুমি কেমন কাজ জানো। আসলে মেন কথাটা হলো, কথায় আছে কয় গাছ তোর নাম কী, কয় বলে ফলে পরিচয়। এখানে আমাদের এক বাড়িওয়ালা আসছে, ওনার সাথে একটু কথা বলতে হবে, এই জন্য একটু সাইলেন্ট রাখলাম। বাড়িওয়ালা চলে গেল, আবারও আসলাম ভিডিওর মাঝখানে, আপনাদের সাথে আবার একটু কথা বলবো এই আশা নিয়ে, এই আশা ব্যক্ত করে আবারও আসলাম। আপনারা দেখেন কিভাবে আমি রঙটা লাগাচ্ছি। আপনি যদি নিজে কাজ করতে চান ঠিক এভাবেই প্রথম রঙটা নিয়ে এভাবে উপরে উঠাবেন। কারণ প্রথম রঙটা নিয়ে যদি আপনি উপরে লাগিয়ে যদি নিচে টান দেন, তাহলে আপনার কী হবে, আপনার ক্ষতি হয়ে যাবে, আপনার এত দামি রঙটা নষ্ট হয়ে যাবে পরে। এই জন্য আপনি প্রথম রোলারে রঙটা লাগিয়ে উপরের দিকে ধাক্কা দিবেন, তাহলে আপনার এক ফোঁটা রঙও মাটিতে পড়বে না। আর যদি আপনি রঙটা লইয়ে যদি আপনি উপরের দিকে ধাক্কা দেন, তাহলে আপনার এই যে রঙ করলেন, আর যদি লইয়ে যদি আপনি উপরে লাগিয়ে যদি আপনি নিচের মিকে ধাক্কা দেন, তাহলে আপনার রঙটা পড়ে যাবে। এই সিস্টেমে যদি কেউ রঙ করেন, তাহলে রঙ অপচয় হবে না, আপনার কাজও আগাবে, বারবার ফুলর মস্ত হবে না। আপনি যদি আউলা জাউলা রঙ লাগান, তাহলে আপনি কী হবে, বারবার ফুলর মস্ত হবে, বারবার ফুলর মশলে আপনার সময়ও যাবে, রঙও অপচয় হবে, একটা বাড়িওয়ালার ক্ষতিও হবে। তা আসলে আমরা মুসলমান, আমরা যে কারো ক্ষতি চাই না, আর ক্ষতি করাটা তো ঠিক না অবশ্যই। আর কোনো ধর্মই বলে না কারো কোনো জিনিস অপচয় করো। তোমার প্রয়োজন লাগলে তুমি চেয়ে খাও, খুঁজে খাও, কিনে খাও, ঠিক আছে? তুমি কার জিনিস নষ্ট করো না। আপনারা শুধু আমার ভিডিও দেখলেই হবে না, আর আমার কথা শুনলেও হবে না। আপনারা আমি কীভাবে রঙটা করতেছি, যারা একদমই নতুন, যারা এই জীবনে কখনো রঙের কাজ করেন নাই, আমার ভিডিওগুলো দেখলে আপনি নিজেই রঙ করতে পারবেন। কারণ আমি তো রঙের কাজই করে থাকি। যেহেতু আমি রঙের কাজ করে থাকি, আমি রঙের সাবজেক্ট একটু বুঝি, এই জন্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো একটি কথা, বাংলাদেশে কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখলেন, যদি কমেন্ট সেকশনে বলে যান, আমি খুব খুশি হব আন্তরিকভাবে। আরেকটি নতুন ভিডিও বানাতে আমি আবৃত্তি হবে, এবং কি আমি বুঝতে পারবো যে আরেকটি ভিডিও বানাতে পারি। আপনারা দেখেন আমি কীভাবে কাজ করতেছি, আর আমার কাজের ধরনটা কী, সিস্টেমটা কী। আপনারা যে একটা আলোর একটা দাগ দেখছেন, সেটা কিন্তু কোনো অন্য দাগ নয়, সেটা একটা লাইটের আলো, পিছনের যে লাইটটা সেই লাইটের আলো। আমি ওই মাঝে মধ্যে এই যে মোবাইলটা একটু ঘুরাইতে হয়, এই ওয়াল থেকে ওই ওয়ালে যাইতে হয়, এই জন্য মাঝে মধ্যে মোবাইলের কাছে আসি। আসলে ভিডিওটা করার সময় আমার কাছে কেউ ছিল না, আমি একা তো, তাই এই জন্য একটা মোবাইলটা একটা ড্রামের উপরে রাখলাম, রেখে আমি ভিডিওটা করলাম। চিন্তা চেতনা যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনার কাজ সুন্দর এবং কি মসৃণ হবে। আপনার চিন্তা চেতনাটাই ঠিক রাখতে হবে। আবারও চলে আসলাম আপনাদের মাঝে কথা বলতে। আমার ফোন আসলে বের হয়ে যেতে হয় কথা বলতে, এটা আপনারা সবাই জানেন। আসলে মেন সমস্যাটা হলো, আমার এখানে ভিডিও করার সময় আর অন্য কেউ নেই, তো আমি একাই করছি, এই জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে। আপনারা আন্তরিকভাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে আমি ভিডিওগুলো ছাড়ি, বা আপনাদেরকে আমি ভিডিওগুলো দেখালে সেখান থেকে আমার একটা আর্নিং হবে, সেটা আপনারা জানেন। তার পাশাপাশি আমি যে অনলাইন থেকে অনেক কাজও পাই, এই জন্য আপনাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি। এখানে একটা মুরব্বি আসছে, এটা হলো সিকিউরিটি গার্ড আসছে। উনি জিজ্ঞাসা করতেছে আমারে কীভাবে আমি কাজ করি, বা কাজ সুন্দর করে করার জন্য। তবে মুরব্বি আমার প্রতি যথেষ্ট স্যাটিসফাই আছে, উনি বলতেছে কাজ সুন্দর হচ্ছে। তো ইনশাল্লাহ আমিও কাজ সুন্দর করি। আপনাদের দোয়া ও ভালোবাসায় এই কাজটা আমি করতেছি। আরও একটা কাজ পেয়েছি, ইনশাআল্লাহ ওই কাজটাও করবো। ওইটা হলো 22 সেটের কাজ। আমি ওই ভিডিওটা কালকে দিব। আমার মিস্ত্রি ওই জায়গায় কাজ করে, আমিও কাজ করি। কালকে আমি ওই বিল্ডিংয়ে যাব। মোটামুটি ওই বিল্ডিংয়ের আগে সিলারের একটা যে ভিডিও দিয়েছিলাম, সিলারটা কীভাবে করবেন, পাথর কীভাবে মারবেন, ওটার ভিডিওটা আমি দিয়েছিলাম কালকে। আজকে হয়তো যে যাইতাম ওই জায়গায় কাজে, কিন্তু আজকে যাই না, কিন্তু কালকে ইনশাল্লাহ যাওয়ার চিন্তা ভাবনা আছে। ইনশাল্লাহ কালকে আমি যাব। কালকে আমি আবারও ওই বিল্ডিংয়ের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কালকে না হলেও কিন্তু পরশুদিন, একদিন বাদে একদিন লং ভিডিও ছাড়ি, এটাই আমার টার্গেট। আর এখন থেকে আমার ভিডিও পাবেন প্রতি একদিন পর রাত 8টায়। কারণ আমি 7টায় ছাড়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু 7টায় আমার হয়ে ওঠে না। আপনি ওই 8টায় বা 9টায় পাবেন। আমি টার্গেট করেছি প্রতিদিন বা রাতে যে কোনো একটা সময় আমি বেছে নেব। এরপর ওই ভিডিওতে বলে দেবো কোন টাইমে আমি ছাড়বো। একটু করে লং ভিডিও একদিন পর একদিন আমি আপনাদেরকে বলে দিব। বর্তমান সময় এখন বাজে রাত্রে 7:20। তারাবিরে পড়তে যাব। এর আগার দিয়ে জন্য ভিডিওটার বয়সটা একটু ঢুকাচ্ছি, কারণ যে ভিডিও তো ছাড়তে হবে, না হলে তা আবার আইডি ব্যান হয়ে যাবে। আইডির কমিউনিটি গাইডলাইন আছে,
অনেক কিছু মানতে হয়। এই জন্য আবার যদি ভিডিও যদি শ্রোতার কাছে না পৌঁছায় তাহলে আমার তো আর কাজ আসে না। আমি বেশি অংশ অনলাইনের থেকে কাজ পাই, এমনি তো কাজ পাই, আলহামদুলিল্লাহ কাজের অবস্থান মোটামুটি ভালো আছে। আপনারা যদি কেউ কাজ করাতে চান আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো স্থানে গিয়ে রঙের কাজ করে থাকি। আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমি রং মিস্ত্রি, রঙের কন্ট্রাক্টর, বাড়ি কুমিল্লা, রেসকোর্স, ধানমন্ডি। আপনারা যদি কুমিল্লার আশেপাশে কেউ আমার এই ভিডিওটা দেখেন বা দেখে থাকেন, আমার সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করে যাচ্ছি। অবশ্যই যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো স্থানে জায়গায় আমি রং করে থাকি। বিশেষ করে কুমিল্লা যদি কেউ যোগাযোগ করেন তাহলে সহজে যোগাযোগ করতে পারো। যদি আর কুমিল্লার বাইরে যে কোনো জায়গায় হোক, 64 জেলা যে কোনো জায়গায় হোক, আমি কাজ করে দেবো ইনশাআল্লাহ। যে কোনো সমস্যা নেই, আমি নিজেই কাজ করি। আপনি দেখেন ওই যে আমি নিজে কাজ করতেছি, রোলার মারতেছি, ঠিক আছে। এই বিল্ডিংয়ে ফুটিং কাটা আপনার ঘষা টসা সব কিছুই ইন টোটাল ফাইনাল একটি বিল্ডিং। এখন যে শুধু রং করতেছি, ফিনিশিংয়ের কাজটা চলতেছে। আর আমার ভিডিওটা কেমন লাগলো যদি কমেন্ট সেকশনে কমেন্ট করে যান, তাহলে আরেকটি ভিডিও বানাতে আমার কাছে খুবই ভালো লাগবে এবং কি আমি খুশি হব আরেকটি যে ভিডিও বানাতে। আমার মনের থেকে আমি স্যাটিসফাই পাবো। আমাকে একটি গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন। আর যদি কেউ কাজ করাতে চান তা তো অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে আছি, আপনারাও আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। বিশেষ করে এখনকার রমজান মাস চলছে, সবাই নামাজ পড়বেন, রোজা থাকবেন। এটাই আল্লাহর দরবারে নামাজ তো পড়তেই হবে, কারণ আল্লাহর দরবারে একদিন তো আমরা জবাব দিতে হবে। কারণ আমরা তো আর এই পৃথিবীতে চিরদিন থাকার জায়গা না, অবশ্যই সেটা সবাই বোঝেন। এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী একটা পৃথিবী, যে আপনার ক্ষণিকের জন্য আমরা আসছি, একদিন আমরা চলে যাবো, এই পৃথিবীতে থাকবো না। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটি কবরস্থান, এই কবরস্থানের কাছে হয়তো এখানে অনেক মানুষ শুয়ে আছে। আমরা একদিন ইনশাআল্লাহ এই কবরস্থানে চলে যাব।